প্রথম ধাপেই ১০০% বেসিক বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় মিটিংয়ে শতভাগ পেনশন সুবিধা কার্যকর ঘোষণা। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। নবম জাতীয় বেতন স্কেলে প্রথম ধাপেই বিভিন্ন সুযোগ সুবিধা সংযোজন করা হয়েছে। কর্মকর্তা ও কর্মচারী উভয় চাকরিজীবীদের জন্য ১০০% বেসিক নির্ধারণ করা হয়। আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে জরুরি একটি বৈঠক করা হয়েছে। এই বৈঠকে অর্থনীতিবিদ সহ সিবিডির চেয়ারম্যান উপস্থিত ছিলেন। তারা সকলেই ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছেন এবং আজ চূড়ান্ত গেজেট প্রকাশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন। তারেক রহমান বৈঠকে বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দাবিগুলো বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন একটি কাজ ছিল, কিন্তু এই কাজগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে বিশেষ কয়েকটি পদক্ষেপ নিয়ে চূড়ান্ত অনুমোদন পাশ হয়। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ২০২৬-২৭ অর্থ বছরে মাত্র ৪৪,০০০ কোটি টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। তা দিয়ে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করা অত্যন্ত টানটান পরিস্থিতিতে পড়েছে। ফলে এই বাজেটে কিছুটা বৃদ্ধি করা হলেও সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থান বহুগুণে উন্নয়ন করা সম্ভব। আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যেহেতু ইতিমধ্যে সংসদে ৪৪,০০০ কোটি টাকা বাজেট সংশোধন করা হয়, তাই সেটা পরিবর্তন না করে সরাসরি এর আঙ্গিকায় চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে আজ। তবে প্রধানমন্ত্রী যে নির্দেশনাগুলো দিয়েছেন প্রত্যেকটি নির্দেশনা যথাযথভাবে পালন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের একাধিক সদস্য আজ গণমাধ্যমে আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের ধারণা মতে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের সকল দাবি বাস্তবায়ন করা সম্ভব না হলেও দীর্ঘদিন থেকে তারা যে হারে বৈষম্যমূলক অবস্থানে ছিলেন তাদের সকল ধরনের বৈষম্য নিরসন করা সম্ভব। প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে পেনশনারদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী শতভাগ পেনশন সুবিধা কার্যকরের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সরকারি অবসরে যাওয়া ব্যক্তিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তনের আশা করা হচ্ছে। বেতন কাঠামো সংস্কারের ক্ষেত্রে শুরুতে ৩ ধাপে বেতন বৃদ্ধির একটি প্রাথমিক প্রস্তাবনা বিবেচনাধীন ছিল। পরবর্তী সময়ে প্রশাসনিক জটিলতা ও পেনশনারদের দাবির পরিপ্রেক্ষিতে অনেকেই এটিকে ২ ধাপে কার্যকর করার পরামর্শ দেন। তবে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও সরকারি কর্মচারীদের কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার নতুন করে সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করে দীর্ঘ আলোচনার পর এবার চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপেই বেতন বৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণের ঘোষণা এসেছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সর্বশেষ সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর সদয় নির্দেশক্রমে এই বড় পরিবর্তনের পথ প্রশস্ত হয়েছে। এতদিন ধরে অবসরে যাওয়া কর্মচারীরা যে আর্থিক অনিশ্চয়তার সম্মুখীন হতেন তা সমাধান হিসেবে শতভাগ পেনশন সুবিধা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এটি বর্তমান সরকারের জনবান্ধব নীতির একটি প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে, যা অবসরপ্রাপ্তদের সামাজিক মর্যাদা ও আর্থিক সক্ষমতা বৃদ্ধি করবে। এছাড়াও নতুন এই সিদ্ধান্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো অবসরকালীন সুবিধার পাশাপাশি সর্বনিম্ন বেসিক বেতন শতভাগ বৃদ্ধির বিষয়টিও চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ এখন থেকে সরকারি চাকরির কাঠামোতে বেতনভুক্তদের বেসিক সরাসরি ১০০% বৃদ্ধির বিষয়টি কার্যকর থাকবে। এই পদক্ষেপের ফলে নতুন ও পুরাতন উভয় পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা তাদের দীর্ঘমেয়াদী চাকরির মূল্যায়নের সুফল ভোগ করতে পারবেন। প্রাথমিক পর্যায় থেকে অনেকগুলো সংশোধনী ও প্রস্তাবনা যাচাই বাছাইয়ের পর এটি এখন একটি বাস্তবসম্মত কাঠামোয় রূপ নিয়েছে। সরকারি নীতি নির্ধারণের সাথে জড়িত সংশ্লিষ্টরা জানিয়েছেন যে এই সুবিধাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং এর ফলে পেনশনারদের পাশাপাশি বর্তমান কর্মরতদের মধ্যেও স্বস্তি ফিরে আসবে। বিশেষ করে জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে বেসিক বেতনের এই বিশাল পরিবর্তন সরকারি চাকরিরতদের যোগদানের প্রতি নতুনদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে। পরিশেষে সরকার ও প্রশাসনিক নীতি নির্ধারকদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মচারী ইউনিয়ন ও অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। এখন সংশ্লিষ্ট বিভাগগুলো এই নির্দেশনার আলোকে প্রজ্ঞাপন জারির কাজ শুরু করবে বলে জানা গেছে। দ্রুত সময়ের মধ্যে নতুন বেতন কাঠামো ও পেনশন সুবিধা কার্যকর হলে তা সরকারি খাতে শৃঙ্খলা ও সেবার মান বৃদ্ধিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।